রবিবারের সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা দেখার জন্য সবাইয়ের কাছে অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, কেউ স্কিপ করো না। দেখতে পাচ্ছ কত বড় বড় আলু, না খুব বড় না, মাঝারি সাইজের আলু বলে গোটা গোটা রেখেছি, আর মাঝখান থেকে ফালি করিনি। তারপরে দেখো আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি সসপ্যানে জল আর লবণ দিয়ে। সসপ্যানে বসিয়েছি জানো। আর এই যে কড়ার মধ্যে এটা হচ্ছিল এই যে ডিমের অমলেট করে ডিম কারি। এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আলাদা করে রান্না হচ্ছে। দেখো এই যে দেখো অমলেট করে ডিম কারি করেছি, আর বটবটি আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে, সাথে আছে পটল ভাজা। আমরা একটু ভালো মন্দ খাবো, উনি যেহেতু খায় না তাই ওনার জন্য একটু আলাদাভাবে আইটেম করেছি। এখানে ছিল আমের চাটনি। আমটা না কাঁচা আম পেকে গেছে, কিন্তু মিষ্টি ছিল না, সেই জন্য চাটনি করে দিয়েছি। টক যেহেতু শুধু খেতে পারবো না সেই জন্য। আর দেখো সাদা ভাত। এতটা ভাত তো আর উনি খাবে না, উনি যতটুকু খাবে বাদ বাকি থাকবে। এটা হচ্ছে সকালে রান্না করেছিলাম গরম ভাত, সবাই খেয়েছে, খাওয়ার পরে এতটা বেশি হয়েছে। আমি আবার সমানে সমানে চাল নেই না, যদি কেউ এসে যায় তখন যে ভাত কম পড়বে সেই জন্য। আর এখানে দেখো মশলা করার জন্য আদা রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এই যে মিক্সচারে দিয়ে দিলাম, এটাকে পেস্ট করে নেব। আরেকটা দেখো এই যে দেখো গোটা গোটা মশলা কিনে এনেছি। হ্যাঁ গো হ্যাঁ, আজকে না বিরিয়ানি বানাচ্ছি, বর আর ছেলের খুব পছন্দের বিরিয়ানি। আগের সপ্তাহেও বানিয়েছিলাম, আগের সপ্তাহে বললো কি দারুণ টেস্ট হয়েছে, সেই জন্য আবারও তুমি এই সপ্তাহে বানাও। তাই গোটা গরম মশলা দেখো, গরম মশলা না বিরিয়ানির মশলাগুলো গোটা নিয়ে এসেছি। গুঁড়ো কিনতে পাওয়া যায় 10 টাকা পাতা, তার কিন্তু অতটা স্বাদ হয় না। তো যাই হোক দেখো মশলাটা হালকা আঁচে একটু ভেজে নিয়ে এই যে গুঁড়ো করে নিয়েছি, এটা সাইড করে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার বর বসে বসে কাঁদছে। কেন কাঁদছে বলো তো? আমার জন্য। আমি যে রান্না করতে এসে হাত পুড়িয়ে ফেলেছিলাম আজকে, তাড়াহুড়ো করে ওদিকে একটা আইটেম, আবার এদিকে একটা আলাদা আইটেম। এই যে দেখো পেঁয়াজ কাটছে, আমাকে আর কাটতে দিল না, বললাম পারবো, তাও শুনলো না। বলছে কি যে আমার জন্য হয়েছে, মানে ওর জন্য নাকি হয়েছে, ও বিরিয়ানি খেতে চেয়েছে বলে নাকি হাত পুড়েছে। এটা কোনো কথা হলো বলো? এটা এটা তো মানে অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। কাজ করতে গেলে হতেই পারে, অন্য রান্না করতে গেলেও তো হতো নাকি। রান্না করতে গিয়ে এই যে আমের চাটনিটা করার সময় না অনেকটা ছিটকে এসে হাতে পড়েছিল। তো যাই হোক এই যে দেখো ভাতটা করার জন্য হাঁড়িতে আমি জল দিয়েছি, লবণ, তেজপাতা, গোটা গরম মশলা আর বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। এই যে দেখো ভাতগুলো কি লম্বা লম্বা, বিরিয়ানির চাল নিয়ে এসেছিলাম আলাদা। যাই হোক ভাতটা নামিয়ে নিলাম। আর এই যে দেখো সেই যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সিদ্ধ করার সময় না আমি আজকে হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আর কি হলুদ গুঁড়ো দিয়ে একদম অনেকটা তেল দিয়ে ছাঁকা তেলে লাল লাল করে ভাজছি। দেখো প্রতিটা আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেজে নিলাম। আর এই যে ভাতগুলো দেখো এইভাবে ঠান্ডা করতে দিয়েছি, একটা বড় জায়গাতে ঢেলে দিলে হতো, কিন্তু ওই যে ঘরের ছাদের সিলিংয়ে সবসময় টিকটিকি বায়ে, কীভাবে একা একা নজরটা দেবো? আর যদি হঠাৎ করে টিকটিকিতে পটি করে দেয় তো আমি তো আর দেখতে পাবো না বা বুঝতেও পারবো না, তখন সবাই অসুস্থ হয়ে যাবে। আর এদিকে দেখো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকে লবণ, হলুদ, লঙ্কা, তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি, কোনো মশলা দিইনি। আর এই যে ওইগুলো দিয়ে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আলুগুলো সব ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা দেখেই মনে হচ্ছে না একটা আলু তুলে খেয়ে নিই, তো যাই হোক আলু কম পড়ে যাবে সেই জন্য আর খেলাম না। আর এদিকে দেখো অনেকটা পেঁয়াজের বেরেস্তা বানাতে দিয়েছি কড়াইয়ের মধ্যে, বড় অনেকটা হেল্প করে গেছে। আর বিরিয়ানি বানাতে না বেশ সময় লাগে, তা আবার একা একা যখন করতে হয়, তাও আজকের ও অনেকটা হেল্প করে গেছে। তার উপরে যখন আলাদাভাবে আইটেম হয় না দুরকম, যে বাড়ির যদি সমস্ত মানুষ সব কিছু খেয়ে নেয় তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হয়। শাশুড়ি মা যেহেতু মাছ মাংস কিছুই খায় না, সেই জন্য ওনার জন্য একটু আলাদা করে করেই দিই, বেশ ভালো লাগে। কেননা
আমরা যখন এত কিছু খাবো, একটা ভালো আইটেম খাবো, তাকে কি শুধু ভাত বা শুধু ডিম ভাজা দিয়ে ভাত দেওয়া যায়? সেই জন্য হাজার কষ্ট হলেও তাকে বানিয়ে দিই, যাতে সে অন্তত একটু মনে শান্তি পায় যে না, আমার ছেলের বউ করে দেয়। তো যাই হোক, এদিকে চিকেনটা কষানোর জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো, এতে কিন্তু আমি কোনো জল দিইনি, একদম গ্যাসটাকে আস্তে করে চিকেনটাকে কষাচ্ছি, কোনো জল দেব না। এই যে দেখো, চিকেন থেকে একটু জল ছেড়েছে। আর এই যে এখানে একটু দিয়ে দিলাম ওই যে বিরিয়ানির মশলাটা ভেজে রেখেছিলাম, ওই একটু মশলা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এর স্বাদটা কিন্তু দারুণ হয়। আমি একদম ঘরোয়াভাবে অল্প তেল দিই চিকেনে, কিন্তু বেশি তেল দিইনি, অল্প একটু তেল দিয়েছিলাম। কিন্তু এটা একটা বড় মুরগি ছিল, যার জন্য একটু চর্বি ছিল আর কি। দেখো কতটা তেল ছেড়েছে সাইড থেকে। এটাকে এখন শুকনো শুকনোভাবে কষাতে থাকবো। যাই হোক, আমার চিকেন কষানো হয়ে গেছে। দেখো কত বড় একটা হাঁড়ি নিয়েছি। আগের বারে হাঁড়িটা ছোট হয়ে গেছিলো বলে অনেকটা ভাত বেঁচেছে, মানে রয়ে গেছিলো, সেই জন্য এবারে একটু বড় হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটা না আমার ছেলের মুখে ভাতের হাঁড়ি। তো এই যে আমার বাবা দিয়েছিল বড় হাঁড়ি, এই এক হাঁড়ি পায়েস হয়েছিল ছেলের মুখে ভাতে। কিন্তু লোকজন বেশি ছিল না, তখন তো আর ভিডিও করতাম না যে সেই সব স্মৃতিগুলো ভিডিও করে রাখবো। তো যাই হোক, মশলাটা ঢালা হয়নি, সেটাও ঢেলে নিলাম মিক্সার থেকে। আর এই যে হাঁড়ির মধ্যে দেখো তলায় বেশ খানিকটা ঘি দিয়ে পুরো হাঁড়ির গাটাতে মেখে নিলাম, হাত দিয়েই করছি। দেখো, হাঁড়িটা বেশ বড় হাঁড়ি, প্রায় 2-2.5 কেজি চাল ধরবে ভাত করলে আর কি। তো যাই হোক, প্রথমে লেয়ার করার জন্য প্রথমে আমি ভাত দিয়ে দিচ্ছি। এই থালার পুরো ভাতটাই হাঁড়িতে দিয়ে দেবো, কারণ হাঁড়িটার ভিতরে না অনেকটা জায়গা। আর আগের সপ্তাহে করেছিলাম ছোট হাঁড়িতে, ধরেনি, অনেক ভাত বেশি হয়েছিল, রাখা ছিল আর কি। তো যাই হোক, আজকে পুরো ভাতটা দিয়ে বানানোর জন্য দেখো প্রথমে দিয়ে দিলাম যে 1 থালা ভাত, সব দিলাম। আর এই যে লবণ ছড়িয়ে দিচ্ছি। ভাতে লবণ দিয়েছিলাম, তাও যেন মনে হয় লবণ কম হয়, তাই পরিমাণ মতো দিলাম লবণ। তারপরে ওই যে বিরিয়ানির মশলাটা দিলাম, অল্প অল্প করে সব দিচ্ছি। বেশি দিলে যে কোনো জিনিস আমার বেশি ঠিক ভালো লাগে না। মাংস রান্নাতেও আমি মশলা দিই খুব অল্প অল্প। অনেকে দেখেছি অনেকটা করে মশলা দিয়ে রান্না করে, আমার ঠিক পোষায় না। যেমন হবে অল্প অল্প মশলাতে তরকারির স্বাদ কিন্তু দারুণ আসে। তো যাই হোক, এদিকে বিরিয়ানির মশলা, বেরেস্তা, লবণ দিয়ে তার উপরে দেখো চিকেন, আলু একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আর ওই যে দেখো চিকেনের যে তেলটা আছে না কড়াতে, ওই তেলও বেশ খানিকটা করে আমি দিয়ে দিয়েছি, কারণ ওটা যদি এমনি রেখে দিই আমার ছেলেটা ওই তেলটাই শুধু খাবে। সেই জন্য আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি, যাতে সবাইয়ের মধ্যে দিয়ে চলে যায়। তো এখানে দেখো চিকেন, আলু আর ওই যে বললাম দিয়ে একটা লেয়ার করে দিয়েছি, তার উপর দিয়ে আবারও ভাত দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো গো, অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। তোমরা যারা নতুন আছো অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে যেও। আমার পরিবার থেকে ঘুরে চলে যেও না। আর তোমার পরিবারে যাওয়ার আমাকে একটা সুযোগ করে দিও। তুমি যদি কমেন্ট না করে যাও, আমি কিন্তু তোমার পরিবারে যেতে পারবো না। তো যাই হোক, দেখো বিরিয়ানির শেষ লেয়ারটা চালিয়ে যাচ্ছি। ওই যে বললাম দেখো তেলগুলো দিয়েছি, ওই যে তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এই যে লাস্ট বার হচ্ছে লেয়ার, এই যে 1 থালা ভাত আছে লাস্ট, এটাই দিয়ে দেব। দেখো এই একটা থালাতে রয়েছে ভাতগুলো ভালোভাবে, মানে একটু ঠান্ডা হতে বাকি ছিল, আর একটু ঠান্ডা হলে যেন বেশ ভালো হতো। তো যাই হোক, যা রয়েছে তাই যেভাবে হয়েছে আর কি সেইভাবেই দিয়ে দিচ্ছি। আর একটু খেলানো থাকলে ঠান্ডা হয়ে যেত, একটা থালার মধ্যে তো মানে বেশি খেলানোর জায়গা নেই, তাই আর কি। তা শেষে এই চিকেনগুলো রাখবো বলেছিলাম, বর বলছে কি তুমি আরেকটু দিয়ে দাও, এতটা রেখো না, কারণ বিরিয়ানির মধ্যে যে তখন চিকেন কম পড়ে যাবে। আমি বললাম এখান থেকে খাবে, বলছে না
তুমি আর একটু চিকেন দিয়ে দাও, অল্প করে রাখো। তো যাই হোক, বরের কথা কি আর ফেলা যায়, সে যখন বলছে তাই তেলগুলোও বেশি করে দিয়ে দিতে বলল। তাই ওগুলো দিয়ে লাস্টবারে এই যে দেখো ভাতটা দিয়ে দিলাম। এই হচ্ছে লাস্ট। এবারে এর উপরে কিন্তু আর বেশি কিছু পড়বে না, তবে যেটা লাস্টবারে দেওয়া, আমি কিন্তু ভাতের মধ্যে মাঝখানে মাঝখানে দিইনি। সেটা হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, এগুলো মাঝে মাঝে আমি দিইনি, ওটা আমি একেবারে উপর দিয়ে দিয়ে দেব। ওগুলোকে রেডি করে রেখেছি। উপর দিয়ে একটু অল্প করে বিরিয়ানির মশলা আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে দেব হচ্ছে ওই যে দেখো এই গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর একসঙ্গে, এই যে দেখো এই উপর থেকে দিয়ে দিলাম। আর একটু দেব হচ্ছে এই যে দেখো দুধ আর একটু কালার মিশিয়ে রেখেছিলাম, একদম অল্প করে কালার, বেশি না। দেখেই বুঝতে পারছো যে বেশি না, অল্প। এই যে হাঁড়ির চারি সাইড দিয়ে দিলাম। এবার এটাকে আমি দমে বসিয়ে দেবো প্রায় হচ্ছে আধা ঘন্টার উপরে। আর এই যে উপর দিয়ে দিলাম ঘিটা একদম বসেছিল, আর আমি ওই যে একটু গরমে ধরেছিলাম, ধরতে একদম গলে গেছে। আর এই যে দেখো দমে বসানোর জন্য এদিকে গামলিতে জল ফুটছে। হ্যাঁ, এইভাবে এই ফুটন্ত জলের উপরে দেব। এইভাবে থাকলে হবে না গো, সেটা করা হয়নি। তো চলো এরপরে চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। দেখেছো 4টে প্লেটে বেড়ে নিয়েছি, 4 জনে খাবো। ও সেই স্বাদ হয়েছিল, দারুণ হয়েছিল। তো বরের কারোর খাবারই আর কি যখন খাচ্ছিল রিয়াকশানটা নেওয়া হয়নি, কারণ ভালো জিনিস খাওয়াটা তাড়াহুড়ো করে খেতে হবে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষে এখন গরম যেহেতু, শেষ পাতে আম লাগবেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, পাশে থেকো, ধন্যবাদ।